পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি এক বিস্ময়কর ঘটনা আলোচনা করব। আমি তো অন্তত এর আগে কোনোদিন এরম ঘটনা শুনিনি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দয়ার কথা। শ্রী শ্রী ঠাকুর আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন। পাছে আমরা সবাই সৎসঙ্গীরা অনাথ হয়ে যাই, তাই বোধহয় এই ব্যবস্থা। না হলে কত মানুষ যে অকালে প্রাণ যেত তার ঠিক নেই। প্রতিনিয়ত গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে প্রচুর মানুষ এইভাবে উপকৃত হয়, এইভাবে প্রাণে বেঁচে যায়, এইভাবে অকাল মৃত্যু থেকে তারা সবাই ফিরে আসে। এই দাদাটির নাম সন্তোষ কুমার মাইতি। তিনি এই গল্পটা লিখেছেন, তার নিজের জীবনের কথা আলোচনায় লিখেছেন। তাই আজকে আমার খুব ভালো লাগলো এটা পড়ে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অপূর্ব গল্প। তিনি মারা গেলেন, তার জন্য মেটাডোরও চলে গেল মরদেহ আনার জন্য, কিন্তু দাদার একটা চিঠি তাকে আবার কিভাবে ফিরিয়ে আনলো, এক অলৌকিক ঘটনা। শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, খুব সুন্দর ঘটনাটা। যাই হোক, এবারে ঘটনায় চলে যাই। ওই দাদা 1986 সালে দীক্ষা গ্রহণ করেন। দাদা প্রথম থেকেই খুবই অসুস্থ ছিলেন। তিনি দীক্ষা গ্রহণ করার পরে বহুবার ঠাকুরবাড়ি গেছেন এবং সেই পুণ্য দয়াল ভূমিতে গেছেন অন্তত নিজের শরীরের নিরাময় করার জন্য। কিন্তু কোনোবারই তিনি শ্রী শ্রী বরদাকে বলতে পারেননি। নানা রকম সংকোচের জন্য তিনি বলতে পারেননি। তিনি শ্রী শ্রী বরদার সঙ্গে জামালদহ মন্দিরে উদ্বোধনেও গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি 1 ঘন্টা করে রাত্রিতে নামও করতেন। এসবই তিনি বলেন যে এসব ঠাকুরের দয়া। যাই হোক, তিনি এইভাবে তার দিনগুলো কাটছিল। একবার ওই 86 সালে 68-এ মন্দিরে তিনি ভাবলেন যে যিনি শক্তিমান, অভিদীপ্ত ও প্রিয় পরমের ঘনিষ্ঠ, অতি আদরের জন পরম পূজ্যপাদ দাদা, তিনি সেখানে এসেছেন। কতদিনই বা আমি রোগ শোক মনস্তাপে ভেঙে পড়ব, এই পচা দেহটা টেনে নিয়ে বেড়াবো। সুযোগ যখন হয়েছে যাই একবার কাঁকুড়গাছি ঠাকুরবাড়িতে কয়েকদিনের জন্য দাদা এসেছেন, সেখানে গেছেন। তাই একদিন ভোরেই তিনি গেছেন, দিয়ে সেখানে গিয়ে নিবেদন করেছেন। দীর্ঘদিনের এই কঠিন ব্যাধি পরম পূজ্যপাদ দাদার শ্রীচরণে নিবেদন করার পর শ্রী শ্রী দাদা কৃপা করে একটা সাধারণ সূত্র জানালেন। তিনি বললেন, 6-7 ইঞ্চি করে লাউ ডাঁটা 4 টুকরা নিতে হবে, তার রস, এবং হেলেঞ্চার রসও সমপরিমাণ নিতে হবে। 1/2 কাপ গরুর দুধ নিতে হবে, নিয়ে গরম করতে হবে, দিয়ে তারপরে ওগুলো আলাদা আলাদা গরম করে আবার একসঙ্গে মিশিয়ে 7 দিন সকালে খেতে হবে খালি পেটে। সেই সঙ্গে বললেন কেমন থাকি 7 দিন পরে চিঠি দিতে। সন্তোষদাকে বললেন। সন্তোষদাই বলছেন, তো তাঁর দেওয়া আশীর্বাদ মাথায় নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই চলেছি। নির্দেশ মতো 7 দিন পরে চিঠি দিয়ে ভালো আছি জানালাম। দাদা খুশি হয়ে পুনরায় আশীর্বাদ জানিয়ে চিঠি পাঠালেন। এমন সময় হঠাৎ তার প্রথম চিঠি লেখার 2-3 দিন সবেমাত্র পার হয়েছে, মহাব্যাধির চরম প্রকাশ ঘটে গেল। দাদার চিঠি তখন মাঝপথে। 5ই জুন শুক্রবার বিকালে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হলেন। নিরর্থক চেষ্টায় ডাক্তারবাবুগণ যখন তাকে বাঁচানোর আশা ত্যাগ করে দিয়েছেন, তখন সৎ নামাশ্রিত 2-1 জন অতি সাধারণ গুরুভাই আত্মীয় হাসপাতালে বিশেষ সার্জেন্ট ডক্টর বাসুদেব ভর মহাশয়কে শেষ দেখানোর জন্য দেখাতে নিয়ে যান এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন ভাবেন। কিন্তু তার এই মুমূর্ষু অবস্থায় আর ফিরে আসা হলো না। ওইখানে আর একটা নার্সিংহোমে তাকে ট্রান্সফার করা হলো। 2.5 ঘন্টা ডাক্তারবাবুরা নিজ হাতে তার পেটের থেকে পচা নাড়ি ভুড়ি বাহির করে দিল 2 হাত পরিমাণ মতো, কেটে স্টিচ করে যথাস্থানে আবার স্থাপন করলো। তখন সন্ধ্যা 7:30, 6ই জুন। কিন্তু সেই শেষ রাত্রিতে নিদারুণ কাহিনী ঘটে গেল। জমে মানুষের লড়াই শুরু হলো। প্রভাতের পর সকাল 10:30টায় ঘোষিত হলো তিনি মারা গেছেন। গ্রামের বাড়ি নার্সিংহোম থেকে 1 ঘন্টা পথ। অনেকের আত্মীয় স্বজন গুরু ভাইরা সবাই গেছেন, সঙ্গে একটি মেটাডোরও ভাড়া করে নিয়ে গেছেন ওই মরদেহ ফিরিয়ে আনার জন্য। শ্রী শ্রী ঠাকুরের নামের কি মাহাত্ম্য! তখন নার্সিংহোমে এক বিস্ময় ঘটনা ঘটে গেল দয়ালের দয়ায়। সে এক অভিনব ব্যাপার। 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর
আত্মা ফিরে এলো ঘরে, অর্থাৎ তার শরীরে আবার আত্মা ফিরে এলো। সে এক অতি বিস্ময়কর ঘটনা, অসাধারণ ব্যাপার। তিনি বেঁচে গেলেন। ম্যাটাডোর তারপরে ফিরিয়ে দেওয়া হলো। এমনকি আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু কিন্তু তখনও পর্যন্ত তার ডেথ সার্টিফিকেটটা লিখেননি। ডাক্তারবাবু একটু চিন্তিতও হয়ে গিয়েছিলেন। পরক্ষণে তিনি অবাক হয়ে গিয়েছিলেন, এ কী করে সম্ভব, এও কি সম্ভব? তিনি বলেছিলেন, হ্যাঁ ডাক্তারবাবু, এও সম্ভব। সবাই বলেছিল এও সম্ভব। শ্রী শ্রী ঠাকুরের এই সৎ নাম, এই ইষ্টভৃতি মানুষকে এইভাবেই বাঁচায়, এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ঐকান্তিক ইচ্ছা, এবং তার তিনি যে লিখেছিলেন যে তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই ইচ্ছাতেও হলো। যাই হোক, 10-12 দিন পর তিনি ছাড়া পেলেন। এবারে ঘটনা হচ্ছে, এখানে আরও একটা বড় ঘটনা আছে। তিনি যখন বাড়িতে পৌঁছালেন 10-12 দিন পরে, তখন তার মা তার বুকের উপর পড়ে কাঁদতে লাগলেন এবং বললেন, বাবা, তোর দেওঘর থেকে একটা কানা চিঠি এসেছে। দেখা গেল পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার নির্দেশে আতবেন্দ্রদা লিখেছেন যে আমি সুস্থ আছি জেনে দাদা খুব খুশি হয়েছেন, তার আশীর্বাদ আছে। চিন্তা করা যায় না, যখন তিনি অসুস্থ হয়ে মারা যান নার্সিংহোমে, তখন দাদার চিঠিটা মাঝ রাস্তায়, তখন তাদের বাড়িতে এসে পৌঁছায়নি। তারপরে তিনি যখন মারা গেছেন, এসব হয়ে গেছে, তখনই তার বাড়িতে চিঠিটা পৌঁছেছে। আশ্চর্যের বিষয়, এর কী যে লীলা আমি বলতে পারবো না, আমি ব্যাখ্যাও দিতে পারবো না। শ্রী শ্রী দাদার যে এই ইচ্ছা যে তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো হয়ে যাবেন, এই ইচ্ছা ঠাকুরের কাছে পৌঁছেছে। ঠাকুর তাই তাকে বাঁচিয়েও দিয়েছেন। শ্রী শ্রী দাদার দয়ায় সেদিন তিনি বেঁচে গেলেন। চিন্তা করা যায় না, দাদার চিঠি পৌঁছানোর মধ্যবর্তী সময়ে যমে মানুষে টানাটানি চললেও যম কিন্তু পারল না তাকে নিয়ে যেতে। পূজ্যপাদ দাদা তাকে যমের কাছ থেকে ফিরিয়ে আনলেন। শ্রী শ্রী ঠাকুর তার মধ্য দিয়ে লীলা করলেন। এইভাবে তার সৎ নামের খেলা চলতে থাকে আবহমান কাল ধরে, যুগ যুগ ধরে চলছে, যুগ যুগ ধরে চলবেও। শ্রী শ্রী ঠাকুরের এই করুণা, এই যে আচার্য পরম্পরা, তাতেই আমরা সবাই এরকম বহু বহু মানুষ এইভাবে রক্ষা পাই। তবে সবার আগে আমাদের চাই বিশ্বাস, গভীর বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। তিনিও ভেবেছিলেন দাদার কাছে যখন চিঠি গেছে, নিশ্চয়ই একটা খবর আসবে। তিনি একটা আশাও করেছিলেন যে আমি ভালো হতেও পারি। শ্রী শ্রী দাদার দয়ায় ভালোও হয়ে গেলেন, ভাবতে পারা যায় না। এই রকম ঘটনা বাস্তবে কোনোদিন ঘটেছে কিনাও জানি না, কিন্তু সেই দিন এই সন্তোষদা বেঁচে গিয়েছিলেন এবং তিনি নিজেই লিখেছেন। পত্রিকাটা বেরিয়েছে 1405 সালের আশ্বিন মাসের পত্রিকা থেকে, আমি বললাম। তিনি নিজেই এটা বলেছেন এবং আলোচনা পত্রিকায় দেওয়া হয়েছিল। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা সবাই শুনলেন। সবাই এইভাবে ঠাকুরের উপর বিশ্বাস রেখে শ্রী শ্রী ঠাকুরের পথে চলে আমরা আসুন সবাই এইভাবে ভালো থাকি, সুস্থ থাকি। জয় গুরু সবাইকে।